তো মুসা নবী জিগায়, ও আল্লাহর ফেরেশতা আজরাইল কেন আইছে? আজরাইল ডাকতে কয়, মুসা নবী গো, আল্লাহ পাঠাইছে। তো বুঝলাম আল্লাহ পাঠাইছে, কি না পাঠাইছে? আল্লাহ বলছে আপনার জান কবজ করার জন্য। এক খবর বেরোইছে, দিছে এক থাবর, আর কাহিনী বাচ্চা তুই চোখ ডান চোখ কানা হয়ে গেছে। আজরাইল কে জান কবজ করবো, চোখ দূরে তোর আল্লাহর দরবারে গিয়ে হাজির। রব্বে করিম, ও আমার মালিক, কার কাছে পাঠাইছে? কি সে আমার চোখ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল মুসার সাথে কি ব্যবহার করছ? কই গেছি, ঢুকছি, গায়ে কই আল্লাহ পাঠাইছে জান কবজ করা। কয় সালাম দিছ? কয় না। কয় খাবার খাইছো? ঠিক আছে। তুই জানোস না আমার মাহবুব বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, তাদের সাথে আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, পৃথিবীর সমস্ত প্রাণী, তাদেরকে সম্মান করে চলতে হবে। আল্লাহর খাস বান্দা যদি হওয়া যায়, ভয় নাই। এই যে রাসূল বাড়ি পার, ভয় নাই। যত বড় বিষাক্ত সাপ হয়ে যায়, যদি মালিক বাঁচায় কেউ মারতে পারবে নি, কথা বলতে পারবে নি। আর মালিক যদি চায় না 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 ওরে আমি মারবো, এই মালিক যদি চায় মারবো, এই ঈদের সাথে উষ্টা গায়ে হইলেও মারণ না। আল্লাহ বলে, আজরাইল সব ঠিক আছে, কিন্তু আমার মাহবুব বান্দা, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য তুমি গেছো, আদরের সহিত যাও নাই কেন? আল্লাহ বলেছে, কি হয়েছে? আল্লাহ কয়, যা তোর সব ঠিক করে দিলাম, যা। মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতে আসছে, বলতেছে আল্লাহ, আল্লাহ ডাক্তার কয়, মুসা তোর তো জান কবজ করতে পারাইছি, তোর কি মরণের চিন্তা ভাবনা নেই? মরতি না? মুসা কয়, না আল্লাহ, অনেকই কয়েন না, এটি অনেক। আল্লাহ কয়, না 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 মুসা, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করা লাগবেই লাগবে। আল্লাহ কয়, মুসা, একটা বকরির পিঠে যত পশম থাকে, একটা বকরির পিঠে যত পশম থাকে মুসা, যা এই পরিমাণ হায়াত করে মিলিয়ে দিলাম। একটা বকরির পিঠে কি পরিমাণ পশম গলতে পারবেন? সম্ভব? গণা সম্ভব হবে? আল্লাহ কয়, মুসা যা এই পরিমাণ হায়াত দিলাম। মুসা কয়, আল্লাহ তারপর মরতে হবে? কথা আমি নাই। আমি মনে করলেন 500 বছর, 5000 বছর, 5 কোটি বছর বয়স দিলেন, দেওয়ার পরে তো মরা। তো মুসা কয়, না আমি নাই। মুসা এই কথা বলে চলে গেলেন। অনেকদিন পর মুসারে তো এই আয়াত তো বাস্তবায়ন করতে হবে, কারণ সবার মৃত্যু। মুসা নবী আল্লাহর সাথে একদিন দেখা করতে গেছেন, অনেকদিন পর। কথাবার্তা বইলা রাস্তা দিয়া যাইতেছে, রাস্তা দিয়া যাইতেছে, 4জন মানুষ কবর করতে আছে, 4জন মানুষ কবর করতেছে। তো মুসা আবার খুব শক্তিশালী, নবী তো শক্তিশালী ছিল। ওই 4জন ডাক দেওয়া কয়, ও পথিক, আপনি কে? কি বা আপনার পরিচয়? বলতেছে, আমি মুসা কালিমুল্লাহ, আমি এই জমানার নবী। আপনি এই জমানার নবী, আমরা তো কবর করতেছি, এখন আমাদের কষ্ট হইতেছে, আপনি কি আমাদের সাথে একটু সহযোগিতা করবেন? তো নবী অত দয়ালু, হ্যাঁ সমস্যা নাই, তোরা বহ, কবর আমি করে দিই। মুসা নবী কবর পুরোটা করছে, সব ঠিক, মাফের দরকার আছে না? তো মুসা নবী কইতেছে, তো কবর তো করতেছি, কত লম্বা হইব, কত পাশ হইব, এটা কেমনি বুঝবো? ওই 4জন বলতেছে, ও নবী মুসা, আমরা যাকে এখানে দাফন করব, এই লোকটা ঠিক
আপনার মতো। ঠিক মুসা আলাইহিস সালাম তার বডির মাপ নিলেন, লম্বার মাপ নিলেন, নিজের হাতে কবর করতেছে, নিজের হাতে কবর করতেছে। কবর করা কমপ্লিট, শেষ। ওই সার্জনের আর কোনো কাম করা লাগে না, হ্যাঁ একলাই। কারণ নবী তো বরকতি মানুষ। কবর করা শেষ, চারজনকে ডাক দিয়ে কয়, কবর করনেওয়ালারা, মুসার নবুয়তি হাত দ্বারা কবর করা হয়ে গেছে, কার এমন ভাগ্য এই কবরে শুইবে। কবর করা শেষ, দেখো ঠিকঠাক আছে কিনা, দেখো ঠিক মতো। ওই চারজন ডাক দিয়ে কয়, নবী মুসা, ঠিক আছে, কেমনি বুঝবো, লোকটা তো আমার কাছে। আপনি যদি একটু শুইতেন গো মুসা, আপনি শোয়ার পরে বুঝতাম কবরটা ঠিক মতো আছে কি। মুসা কয়, কথা তো ঠিক, কথা। মুসা আলাইহিস সালাম কবর শুয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, আর দেরি করিস না, স্যার ফেরেশতায়, দুই হাতে দুই ফেরেশতায়, দুই পায়ে দুই ফেরেশতায়, চারজনে তোর আর আজরাইল, তাড়াতাড়ি যান কবজ কর। মুসার কবর মুসা নিজেই তারপরে কবরে শুয়েছে। বোঝা গেল রে ভাই, মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা রাস্তা কারণ মুসার মতো নবীকে আল্লাহ বলছে, ও মুসা, বকরির পশম যত কোটি হবে ওই পরিমাণ হায়াত তোমাকে দিতে চাই। মুসা কয়, আল্লাহ, এই পরিমাণ দেওয়ার পরে কি মৃত্যুবরণ করতে হবে তো আমি নাই। ওই মুসা বাঁচতে পারছে, ওই মুসাকে আল্লাহ কি টেকনিক ভাবে কবরে শোয়া দিছে, আপনি আমি বাঁচতে পারবো নি। 2-4 কোটি টাকার মালিক হলে বাঁচার কোন রাস্তা আসেনি। যদি থাকতে রে ভাই, এই দেশের এই অঞ্চলের পরিচিত মুখ কাগজ কোম্পানির কোটি টাকার মালিক মৃত্যু ঠেকাইতে পারছেনি। অনেকে জানেন, অনেকে জানেন না বিষয়টা। মৃত্যু ঠেকাইতে পারছে। যদি মৃত্যু ঠেকাইতে পারত রে, ওই লোকটা বছরে 50 লক্ষ টাকা সরকারকে ট্যাক্স দেয়। কত টাকা? 50 লক্ষ টাকা প্রতি বছরে ট্যাক্স দেয়। তাহলে সে কত কোটি টাকার মালিক হতে পারে? ওই লোকটাও মৃত্যুবরণ করছে, কি করে নাই? ঠেকাইতে পারে নাই। যদি টাকা দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে ঠেকাইতে পারত, ধনী লোকগুলি ঠেকাইয়া দিত। আমরাও বিয়া শাদী করে ফোলাফান বাদ দিয়া খালি টাকা জমাইতাম, আগে হায়াত ঠেকাই, হায়াত ঠেকানোর ঘরে জামন সে করো। কিন্তু এই রাস্তা আল্লাহ রাখে না। আল্লাহ বলে, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতেই। বলতেছিলাম, সালমান ফার্সি রোম পারস্য থেকে চলে আসছেন রাসূলুল্লাহর খোঁজে। টাকা খাওয়ার ব্যবস্থা করা লাগবে, এই জন্য একজন ইহুদির খেজুর বাগানে কিনেছে। মনে আছে এই কথা? মনে রাখছেন? খেজুর বাগানে কাজ দিয়েছে, কাজ করতেছে, সারাদিন কাজ করে আর সারা রাত খোঁজে নবী মুহাম্মদ কই। সুবহানাল্লাহ। সারা রাত খোঁজে, সারাদিন কাজ করে, খবর নাই, খবর নাই, খবর নাই। হঠাৎ একদিন সালমান ফার্সি গাছের উপরে উঠে, খেজুর বাগানে খেজুরের কাজ করতেছে, গাছের উপরে বসে। হঠাৎ একজন ইহুদি দৌড়ে আসলেন, এসে বলতেছে, ইহুদিরা জানানি, এই মক্কায় একজন লোক আসছে, তার চেহারা দেখতে এত সুন্দর, তার কোন উদাহরণ হয় না। সুবহানাল্লাহ। ইহুদি কয়, কে কয়? সালমান ফার্সির কাজ বন্ধ করে হইতেছে, কারা কথা কয়? ইহুদি ডাক দিয়া কয়, ওই লোকটা নাকি নাম মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও নাকি মুসলমানদের নবী। ইহুদি কয়। সালমান ফার্সি গাছের আগা থেকে 1 লাফ দিয়ে গোড়ায় পড়ছে। পরে বলতেছে, ভাই ইহুদি, এই লোকটারে কই পাওয়া যাবে, ঠিকানা জানি?
ওই লোকটা ডাক দিয়া কই, তুমি হলে কামলা, তোমার তো এই খবর নেওয়ার দরকার নাই, কাজ করো। একবার, দুইবার, তিনবার সালমান ফার্সি বারবার রিকোয়েস্ট করার পরেও যখন বলে না, সালমান ফার্সি কি ওই ইহুদি 3টা থাপ্পড় দিয়েছে, এক এক করে 3টা থাপ্পড়। তারপরেও সালমান ফার্সি কয়, ভাই আমাকে যত খুশি তুমি মারো, তারপরে ঠিকানা দাও, ওই লোকটাকে কোথায় গেলে পাওয়া যাবে। ওই লোকটা কোথায় আসে? ওই ইহুদি বলে না। এমন সময় এই খেজুর বাগানের মালিক যে ইহুদি, ওই ইহুদি এসে বলতেছে যে ওই লোকটার খবর তুমি সালমানকে বলে দাও, কারণ সালমান একজন ভদ্র পোলা, সালমান একজন নিরিবিলি পোলা, ওকে তোমরা এই ঠিকানাটা দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো কি, চিন্তা করেন, সালমান ফার্সি অনেকদিন খুঁজলো কিন্তু রাসূলুল্লাহর খবর পায় না, রাসূলুল্লাহর খবর পায় না। আল্লাহ চেয়েছে, আর আল্লাহ যদি চায় আপনাকে দিয়ে নেক কাজ করাবে, তাহলে একভাবে না একভাবে পাবেন, করবেন। সেটা বুঝলাম কিভাবে? দেখেন, আল্লাহ তাআলা একজন ইহুদির মাধ্যমে খবর পৌঁছাইলেন সালমান ফার্সির কাছে। সুবহানাল্লাহ। একজন ইহুদির মাধ্যমে খবর পাঠাচ্ছে। সালমান ফার্সি বলতেছে যে তোমাদের ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চাও, পাহাড়ের গুহায় চলে যাও। পাহাড়ে গুহায় রাতের বেলা যাবা। কয়েকজন মুসলমান আছে, সাহাবী আছে, তাদেরকে নিয়ে উনি দিন প্রচার করে। সালমান ফার্সি এই যতদিন কাজ করছে, এই কাজের বিনিময়ে যে খেজুর পাইছে, এই খেজুর গুলি নিয়ে চললেন রাসূলুল্লাহর দরবারে। সালমান ফার্সি বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন রাসূলুল্লাহর দরবারে গেলাম, আমি যখন রিসালাতের দরবারে গেলাম, আমি গুহার মুখ থেকে দাঁড়িয়ে দেখতেছি, আমার মনে হয় পূর্ণিমার চাঁদ আসমান থেকে নেমে গুহাতে বসে আছে। তার থেকে অধিক পরিমাণ সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি বসা আছে। আমি ওই ব্যক্তিটাকে দেখে তার চেহারার মায়ায় পড়ে গেলাম। সালমান ফার্সি ডাক দিয়া বলে, ও জগতের মানুষ শোনো, একজন নবী চিনার জন্য 3টা শর্ত আছে। কয়টা? একজন নবী চিনার জন্য শর্ত কয়টা? 3টা শর্ত আছে। সালমান ফার্সি তো শিক্ষিত মানুষ ছিলেন, তাওরাতের পণ্ডিত ছিলেন, ইনজিলের পণ্ডিত ছিলেন, 2টা কিতাবের পণ্ডিত ছিলেন। এই 3টা শর্ত সে বলল, প্রথম তো চেহারা দেখলাম খুব সুন্দর, খুব সুন্দর। আমার নবীর চেহারা খুব সুন্দর চেহারা। স্বপ্নের যুগে একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আমার নবীর চেহারা একবার যদি নসিব হয়, রাসূল পাক বলে, যদি কেউ একবার আমার চেহারা স্বপ্নে হোক, যদি স্বপ্নে দেখে, খোদা কি কসম, ওই ব্যক্তি জাহান্নামে ঢোকা তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নবীকে দেখতে কি জমি চুরি করে খাওয়া লাগবো নাকি? কি কম হে দেখতে পারবো? সুদ ঘুষের সাথে জড়িত থাকলে ওই লোকটা দেখতে পারবো? কথা বলেন, পারবে? আর রাসূলুল্লাহকে দেখার দরকার আছে না নাই? মন চাইনি দেখতে, পুরিটাই না, গাঞ্জাটাই না, ইয়াবাটাই না। আর জবান পবিত্র করেন, জবান পবিত্র করেন। এই জবানটা এমন একটা সম্পদ, এই জবান দ্বারা এই যে মিম্বরে খুতবা দিচ্ছি, এই জবান দ্বারা আল্লাহর ঘর খানায় কাবায় বড় বড় শায়েখ মাশায়েখরা খুতবা দিচ্ছে। আবার এই জবান দ্বারা বহুজন পাপাচার করে, কি করে না? বন্ধুরে আমার, সালমান ফার্সি ঢুকলেন ওই খেজুর নিয়ে, কি নিয়া? খেজুর নিয়ে ঢুকলেন, রাসূলুল্লাহর দরবারে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন, জবাব দিয়ে বলতেছে, তুমি কেন আসছো?
সালমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছু সদকা আনছি। সদকা কি আনছি? সদকা আনছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও পথিক শোনো, আমি এই জামানার নবী, আর কোন নবীর জন্য সদকা খাওয়া হারাম। সুবহানাল্লাহ। সদকা খাওয়া কি? সদকা খাবো না, এটা তুমি অন্য কাউকে দিয়ে দাও। সালমান ফার্সি তো ইনজিলের পণ্ডিত ছিলেন, সেও জানে ইনজিল কিতাবে লেখা আছে নবী যারা তারা সদকা তারা খায় না। তিনটা শর্ত নবী চিনার কয়টা? তাহলে একটা পাওয়া গেল যে রসুল, এই যে রসুল একটা শর্ত পাওয়া গেছে, কারণ রসুল সদকা খায় নাই। সালমান আবার কিছুদিন পরে কাজ করতেছে, কাজ করে আবার কিছু অর্থ জমায়া খেজুর নিয়া রাসূলের দরবারে আসলেন। এসে বলতেছে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কিছু হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ। কি এনেছি? কি আগের বার আনছে? কি সদকার? এবার আনছে কি? আল্লাহর হাবিব হাসি মুখে হাদিয়া গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আর সালমান ফার্সি ইনজিল কিতাবে পড়েছে যারা নবী তারা হাদিয়া খাবে, সদকা না। কি না? সদকা না, হাদিয়া খাবে। হাদিয়া খাওয়া দেওয়া সুন্নাত, খাওয়া এবং দেওয়া সুন্নাত। হাবিবের পাক খেজুরগুলি নিলেন এবং সালমান ফার্সি তাকায় আছে একজন নবীর আদর্শ, একজন নবীর আদর্শ দেখার জন্য তাকিয়ে আছে খেজুরগুলি দিয়ে রাসূল কি করে। সালমান ফার্সি খেজুরগুলি রাসূল নিলেন, নেওয়ার পরে সর্বপ্রথম রাসূল বিসমিল্লাহ বলে একটা মুখে দিলেন, সাহাবীদের হাতে সব খেজুরগুলি দিলেন। আল্লাহর হাবিব বলতেছিলেন, সাহাবীরা এখানে উপস্থিত যারা আছে সকলকে বন্টন করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু পীর আছে, নিতে দেরি খুঁজাইতে দেরি নেই, আছে না নাই? আমার এরকম আল্লাহর ওলি আছে, আমার নবীর আদর্শে আদর্শিত আছে না নাই? হকও আছে, বাতিলও, হকও আছে, বাতিলও। সালমান ফার্সি বলতেছে, এই যে নবী 2 স্টেপ পার হয়ে গেছে, 2টা প্রমাণ হয়ে গেছে। প্রথম সদকা খায় না, দ্বিতীয় হাদিয়া খেয়েছে, কিন্তু নিজে একা সবাই খাওয়াইছে। আরেকটা শর্ত সালমান ফার্সি খালি করে, এটা সহজে দেখা যায় না, এটা সহজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডান দিকে খতমে নবুয়তের একটা চিহ্ন, সিলমোহর আল্লাহর তরফ থেকে মারা ছিল। কোন কিতাবে আসছে পিছনে, কোন কিতাবে আসছে সামনে। খতমে নবুয়তের একটা সিল মারা ছিল, কার পক্ষ থেকে? কার? আল্লাহর নামটা নেন সবাই। আল্লাহর পক্ষ থেকে একটা নবুয়তের সিল মোহর মারা ছিল। এখন এটা তো জামান নিছে না, এটা তো সহজে দেখা যায় না। সালমান ফার্সি কাজের ফাঁকে ফাঁকে খালি রসুলের পিছন ঘুরে, রসুল কখন জামাটা খুলবে আর কখন